পুড়িয়ে দাও চালিয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও এবং শরীফেন্দু আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যে স্বৈরাচারের পতন হয়েছে। বাংলাদেশের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পেয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে। আমি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে চাই, বাংলাদেশের এই মুক্ত বাতাসে বাংলাদেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী সকলে নির্বিঘ্নে ব্যবসা করবে। কেউ কোনো চাঁদাবাজি করলে আটক করে আমাদেরকে খবর দিবে, বিচার করবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জনাব তারেক রহমান বলতে চাই, আমরা শুনেছি কেউ কেউ মনে হয় ধর্মীয় উপাসনালয় এবং মন্দিরে হামলা করার চেষ্টা করছে। সংগ্রামী বন্ধুগণ, দুষ্কৃতিকারীদের আর কোনো ঠাঁই হবে না। এবং পরিশেষে আমি দোকান মালিক এবং এই কল্যাণ সমিতির সদস্যদের বলতে চাই, সাধারণ মানুষকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সাথে আছে। আজকে থেকে আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করুন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। Jomuna Air Conditioner, simplify cooling. মালিক সমিতি আছে, ইনশাল্লাহ আপনারা কোনো সমস্যা হলে আমাদের সাথে সরকার আছে, আমি আছি এবং আমাদের আরো নেতৃবৃন্দ আছে। কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছে জানাবেন। আপনাদের ভয় ভীতির কোনো কারণ নেই। আপনাদের পাশে জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশে আজকে উনি যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আজকে উনি দিয়েছেন আমাদের মাঝে, আপনাদের জনগণের মাঝে। আপনাদের সাথে আপনাদের সম্পৃক্ততা নিয়েই রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন। যারা টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, যারা দোকান ভাঙচুর করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয়তাবাদী দল আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। কুষ্টিয়া দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতিকে, কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া যুব সমাজের স্পন্দন, আমাদের প্রান্তীয় নেতা, কুষ্টিয়ার কৃতি সন্তান জনাব কাদের মাজমাদার Jomuna Air Conditioner, simplify cooling. জনাব আমাদের যে দোকান মালিক সমিতি আছে, আমরা আপনাদের সাথে আছি। তাছাড়া বিএনপি নেতৃত্ব যিনারা বলেছেন, আপনারা সবকিছুই শুনলেন। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা দয়া করে এখনই আমাদের নেতৃবৃন্দ থাকতে থাকতে আপনারা দোকান খোলেন। বঙ্গবন্ধু মার্কেটে কোনো রকম কোনো প্রবলেম নাই বলেই আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম কোনো ইয়ে হবে না। সেই কারণে আপনারা দয়া করে এখনই দোকান খুলে ফেলেন। এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার একটাই কথা, যেহেতু বিএনপির নেতৃবৃন্দ এখানে আমাদেরকে আশ্বস্ত করেছে এবং তারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, সে কারণে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইমিডিয়েটলি আপনারা দোকান খুলে ফেলেন।